আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপি দেখিয়েছে ভিন্নতা। দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকায় 85%ই উচ্চশিক্ষিত। রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও। ঘোষিত প্রার্থীদের মধ্যে অন্তত 2 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লীগের অন্তর্ভুক্ত 2টি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় 14%। অন্তত 40% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে। দলটির প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর। বিএনপির প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় 223 জনের মধ্যে 87 জন স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের প্রায় 20%ই পড়াশোনা করেছেন আইন নিয়ে। এছাড়া অন্তত 16% বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এবং 18% পড়াশোনা করেছেন ব্যবসায় শিক্ষায়। শুধু স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এমন ব্যক্তিদের মধ্যে অন্তত 8 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়। এছাড়া আইন বিষয়ে বিদেশে এলএলবি করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও খ্যাতনামা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, যিনি জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সংগঠনে ভূমিকা পালন করেছিলেন। নেত্রকোনা 1 আসন থেকে মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল এলএলবি করেছেন যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, যিনি লড়বেন কুষ্টিয়া 2 আসন থেকে। নাটোর 1 আসনের ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। পিএইচডি ডিগ্রিধারী ছাড়াও রয়েছেন 20 জন ডাক্তার ও ইঞ্জিনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পড়াশোনা করছিলেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে। সেখান থেকেই প্রবাসীদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সংগঠিত করেছিলেন। পরে সেখান থেকেই পিএইচডি সম্পন্ন করে সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন 70-এর দশকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে যোগ দেন বিএনপিতে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য লড়বেন কুমিল্লা 1 আসন থেকে। এছাড়া নরসিংদী 2 আসন থেকে লড়বেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি পিএইচডি সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে। 2002 সালে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনায় একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তার মন্ত্রিত্বের সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলাদেশ সাবমেরিন কেবলের নেটওয়ার্কে যুক্ত হয়। বিএনপির প্রার্থীদের তালিকায় থাকা 11 জন ডাক্তার স্থান পেয়েছেন। এর মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ইউরোলজিস্ট ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশে এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস এডিনবরা থেকে FRCP সম্পন্ন করেন। তালিকায় আরও রয়েছেন ডাক্তার MA মুহিত, যিনি একজন জনস্বাস্থ্যবিদ। এ বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব হাইজিন ও ট্রপিক্যাল মেডিসিন থেকে। ডক্টর মুহিত লড়বেন সিরাজগঞ্জ 6 আসন থেকে। 2018 সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া ডাক্তার সানসাবিলা জেবরিন এবারও মনোনয়ন পেয়েছেন শেরপুর 1 আসন থেকে। তিনি ছাড়াও ডাক্তারি পেশায় যুক্ত রয়েছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, অধ্যাপক সৈয়দ মাইনুল হাসান সাদিক, একরামুল বাড়ি টিপু, মাহবুবুর রহমান লিটন, আনোয়ারুল হক, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক SM রফিকুল ইসলাম এবং আবু মনসুর শাহওয়াত হোসেন জীবন। ইঞ্জিনিয়ারদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সি, বুয়েট থেকে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও বুয়েট গ্রাজুয়েটস ক্লাবের বর্তমান সভাপতি খালেদ হোসেন মাহবুব। এছাড়াও তালিকা রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে রুয়েট থেকে পাশ করা আশরাফ উদ্দিন বকুল। দেশের বাইরে প্রকৌশল বিদ্যায় ডিগ্রি নিয়েছেন শামা উবায়েদ, ইশরাক হোসেন, মাইনুল ইসলাম খান এবং ফাহিম চৌধুরী। আইভি লীগ অ্যালামনাই রয়েছেন 2 জন। আইভি লীগ অ্যালামনাই আইভি লীগের অন্তর্ভুক্ত বিশ্বের নামকরা 8টি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বোঝায়। বিশ্ববিদ্যালয়গুলো হল ব্রাউন, কলম্বিয়া, কর্নেল, ডর্থমাউথ, হার্ভার্ড, পেনসিলভানিয়া, প্রিন্সটন ও ইয়েল।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং বারাক ওবামাও আইভি লীগ অ্যালামনাই। বিএনপির প্রার্থী তালিকায় থাকা ডক্টর ওসমান ফারুক ও ব্যারিস্টার নওশাদ জামিরও আইভি লীগ অ্যালামনাই। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অর্থনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক। তিনি পিএইচডি করেছেন আইভি লীগের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতির ওপর। তিনি কিছুদিন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ওসমান ফারুক লড়বেন কিশোরগঞ্জ ৩ থেকে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্সেশন বা কর আরোপ সংক্রান্ত বিষয়ে এমএসসি করেছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। এছাড়া তিনি এলএলএম করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আইভি লীগের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ল স্কুল থেকে। নওশাদ জমির লড়বেন পঞ্চগড় ১ আসন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজের ৪০% রয়েছেন। স্নাতক স্তরের পরবর্তী ডিগ্রি নিয়েছেন এমন প্রার্থীদের সংখ্যা এখন পর্যন্ত ১০০, যাদের মধ্যে অন্তত ৯০ জনের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি রয়েছে। প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে ৪০% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ রয়েছেন এই তালিকায়। এছাড়া রয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের এক ঝাঁক নেতা, যারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রাকিবুল ইসলাম বকুল, আজিজুল বাড়ি হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজীব আহসান ও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। বিগত সরকারের সময় গুম হওয়া সাবেক ছাত্রদল নেতা ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদিও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে উচ্চশিক্ষিতদের প্রার্থী করেছে বিএনপি। উচ্চশিক্ষিত হয়ে যদি জাতির প্রতি অঙ্গীকার থাকে এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করে, তাহলে সেটিকে সাধুবাদ জানাই। তবে এটিও খেয়াল রাখতে হবে, শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, জনগণ বা সমাজের জন্য কমিটমেন্ট থাকতে হবে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।